হরে কৃষ্ণ, রাধে রাধে। এই মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি এবং এর গুণ কি? ভীমসেন এবং ব্যাসদেবের কথাবার্তা। ভীমসেন ব্যাসদেবকে বলছে, একাদশীর দিন আমার মা এবং ভাইরা সারাদিন উপবাস করে থাকেন। একাদশীর দিন উপবাস করলে খুব ভালো, কিন্তু আমি একাদশীতে উপবাস থাকতে পারবো না। আমায় এমন একটি ব্রতের কথা বলো, কষ্ট করে একটা দিন রাত কোনোরকম রয়ে যাব। ব্যাসদেব বললেন, এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর দিন সারা দিন রাত্রি উপবাস করলে তোমার সর্ব অপরাধ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। একাদশী ব্রতের এমন মহিমা বর্ণনা করে শেষ করা যায় না। বিশ্বদেব বলছে, আমি এক মুহূর্ত খিদা সহ্য করতে পারি না, কি করে একাদশী ব্রত করো? ব্যাসদেব বললেন, কষ্ট করে বছরে একটা দিন এই একাদশীটাই করো। এই একাদশীর নাম নির্জলা একাদশী। জলপান করলে হবে না, তবে আচমন করলে কোনো দোষ নেই। এই একাদশী মাহাত্ম্য দারুণ। সর্ব পাপ হরা, রাশি রাশি পাপ ভস্য হয়ে যাবে একাদশী ব্রতের ফলে। বিশ্বদেব ভীমদেব সেই ব্যাসদেবের কথা শুনে এই একাদশী ব্রত পালন করেছিলেন। আগামীকাল 10ই আষাঢ় এই একাদশীর নাম পাণ্ডবা বা নির্জলা একাদশী। এবং পরের দিন 9টা 26-এর মধ্যে একাদশী ব্রতের পালন। একাদশী ব্রত করলে টাইমের মধ্যে পালন করতে হয়, নাহলে একাদশী ব্রতের ফল পাওয়া যায় না। তাহলে এই আষাঢ় মাসের 10 তারিখ বৃহস্পতিবার শুক্লপক্ষের যে একাদশী, নাম পাণ্ডবা একাদশী বা নির্জলা একাদশী। হরে কৃষ্ণ, রাধে রাধে।